দিচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উইং কমান্ডার হামিদুল্লাহ খানের দাফন সম্পন্ন। পূর্ণ সামরিক মর্যাদায় রাষ্ট্রীয় সম্মানে বনানী কবরস্থানে সকাল 11টায় তাকে দাফন করা হয়। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টরের পক্ষ থেকেও তাকে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, স্পিকার, সংসদ সদস্য, বিএনপির সিনিয়র নেতা সহ হাজারো নেতাকর্মী শ্রদ্ধা জানান এই বীর মুক্তিযোদ্ধা রাজনীতিকের প্রতি। আগামী 3 বছর বিদ্যুতের দাম পর্যায়ক্রমে আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময়ের মধ্যে বিদ্যুৎ খাত থেকে ভর্তুকি তুলে নেওয়া হবে বলেও জানান তিনি। অর্থনীতির বর্তমান অবস্থার জন্য কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট দায়ী এবং এমন অভিযোগও নাকচ করে দেন অর্থমন্ত্রী, জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এখাতে বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরা হয়। বলা হয়, আগামী 5 বছরে 13,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে দেশে। সম্প্রতি বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানো না হলে মূল্যস্ফীতি বেড়ে যেত বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। বিদ্যুতের দাম বাড়বে আগামী 3 বছরে 2%-এর মতো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ভর্তুকি দেব। এই 2%টা আসবে কোত্থেকে? দুইটি সোর্স আছে। একটি হলো বৈদেশিক সাহায্য, আর আরেকটি হলো বাজার থেকে টাকা উঠানো। বাজার থেকে যখন আমি টাকা উঠাই, তাতে মূল্যস্ফীতি যে হারে বাড়ে, আমি এইগুলো দাম বাড়ালে পরে মূল্যস্ফীতির হার কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ 4 গুণ কম থাকে। দাম বাড়ানোর এই প্রক্রিয়ার সাথে একমত নন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। আমাদের প্রাইস সবসময় ওয়াচে থাকে, এটা আমরা প্রেডিক্ট করতে পারবো না আগে থেকে। এটা কোনো সময় যদি ফুয়েলের দাম কমে যায়, ইট ক্যান চেঞ্জ আদারওয়ে। সুতরাং উই আর নট কমিটিং যে আগামী 3 বছর, এটা আমি স্যার বলেও থাকেন, আই উড লাইক টু ডিসএগ্রি উইথ দ্যাট। বর্তমান অবস্থার জন্য কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট দায়ী এমন অভিযোগও মানতে নারাজ অর্থমন্ত্রী। বাজারে প্রায়ই বলা হয় যে কুইক রেন্টাল করে আমরা একটা ভুল কিছু করেছি। এটার মতো অত্যন্ত অসার আর কোনো স্টেটমেন্ট হতে পারে না। আমাদের কি করতে পারতাম? আমরা আপনাদের অন্ধকারের মধ্যে নিমজ্জিত করতে পারতাম, যেটা আমাদের পূর্ববর্তী সরকারের উদ্দেশ্য ছিল। এর আগে বিদ্যুৎ কেন্দ্রগুলো সক্ষমতা বাড়াতে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন